আজকে বৃহস্পতিবার, তাই ভাবছি এঁচোড়টা আজকে নিরামিষ করব। এঁচোড় আমরা খুব পছন্দ করি, আমাদের সবাই খুব ভালোবাসি এঁচোড়। তো নিরামিষ হোক বা আমিষ, এঁচোড় হলে কোনো চিন্তা নেই। তো সেই জন্য আমি নিরামিষ করেই এঁচোড়টা করব। তার জন্য আমি এঁচোড় আর আলু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর মিক্সার জারে 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। এটা আমি সর্ষের তেল দিয়ে করব, সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। সেই জন্য সর্ষের তেল একটু গরম করে আর সেদ্ধ করা এঁচোড়গুলো তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অল্প একটু নুনও দিয়ে দেবো। সেদ্ধর সময় নুন দিয়েছি, কিন্তু ভাজার সময়ও আরও একটু নুন দিয়ে দিলাম, তাতে ভালো সেদ্ধ হয়ে যায়। আর এঁচোড়গুলো আমি ভেজে তুলে রাখবো। খুব যে কড়া করে ভেজেছি তা নয়, অল্প করে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে আর তুলে রেখেছি। আর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে ওইতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে আর ওই টমেটো পেস্ট করা এর মধ্যে ঢেলে দেবো। মিক্সার জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে রেখে ভালো করে কষবো। আর এর মধ্যে আমি কিছু মশলা আরও দেব, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষবো। যতক্ষণ না মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ আমি এটা কষবো। আর এই সময় একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটাও ভালো হবে, আর এঁচোড়ে একটু হালকা মিষ্টি লাগে, তো চিনিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আর একটু আদা বাটাও দিয়ে দেবো। আদা বাটাটা আসলে আরও আগে দেওয়া উচিত ছিল, আমি আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। তাই এর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে কষে নেব, যতক্ষণ না আদার গন্ধটা যায়। আর টক দই আমি ফেটিয়ে রেখেছি, বেশ কিছুটা টক দই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি সব মশলার সঙ্গে ভালো করে কষে নেব, যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হয়। 3-4 মিনিট কষলেই এটা হয়ে যাবে, তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। তো দেখো, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ভাজা এঁচোড়গুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আর সেদ্ধ আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে সব কিছু কষে নেব। একটু মশলাটা কষা কষা হয়ে গেলে তার মধ্যে আমি জলটা দিয়ে দেব। এটাকে আমি খুব একটা বেশি ঝোল ঝোল বানাবো না, একটু বেশ ঘন গ্রেভি করে বানাবো, যাতে ভাত দিয়েও ভালো লাগবে আবার রুটি দিয়েও ভালো লাগবে। তো সেই রকমই করে একটু জল কম দিয়ে বানাবো। এটা কষা আমার হয়েই গেছে, এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দেব। জলটা দিয়ে ফুটতে দেবো। এঁচোড়টা যখন আমি সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, তখন কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করিনি, কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা আর ভাজা যায় না, কড়াতে আটকে যায় বা ভেঙে যায়। সেই জন্য একটু হালকা করে সেদ্ধ করেছিলাম। তো এই রকম জল দিয়েছি, ওই জন্য এটা একটু ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে এটা আমি ফুটতে দিয়েছিলাম। এটা এখন ভালো সেদ্ধও হয়ে গেছে। আর একদম শেষে আমি এতে একটু ঘি মিশিয়ে দিলাম। ঘিটা দিলে নিরামিষ রান্নায় খুবই ভালো হয়। তো আমি অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা দেখো এরকম হয়েছে, খুব পাতলাও নয় আবার ঘনও নয়, কিন্তু এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সেই জন্য আমি এই রকমই গ্রেভি রেখেছি। এঁচোড়টা নিরামিষ রান্না করলেও এর মধ্যে দই বা আরও যেসব মশলা দিয়েছি এগুলো দিয়ে বানালে কিন্তু এঁচোড় খুব ভালোই খেতে হয়, ভাত বা রুটি দিয়ে সত্যিই ভালো লাগে। এইভাবে নিরামিষ এঁচোড় একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে।